জরুরি কাজের জন্য ছুটি চেয়ে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে একটা অ্যাপ্লিকেশন লিখতে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন গুলো শুধুমাত্র যে পরীক্ষার কাজে লাগবে কেমনটা নয়, আমরা 10 নাম্বারের জন্য পরীক্ষার ক্ষেত্রে 10 নাম্বার পাওয়ার জন্য রাইটিং লিখি তো, কিন্তু এই রাইটিংটা যদি আমরা ঠিক করে লিখতে পারি সেটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। সাপোজ যদি আমাদেরকে একটা ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিখতে দেয়, ফরম্যাট আমাদের কি আলাদা হবে না? সেম। অফিসিয়াল দপ্তরগুলোতে যা যা আমরা লিখবো সেটা লেটার হোক আর অ্যাপ্লিকেশন হোক, লেখার ফরম্যাটটা কিন্তু এক। আর এই চিঠি লেখার ক্ষেত্রে আমরা তো আগে শিখেছি চিঠিগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অফিসিয়াল লেটার আর একটা ফ্রেন্ডলি লেটার। বন্ধুকে চিঠি, আত্মীয় স্বজনকে চিঠি, ফরম্যাটটা আলাদা। আর যখন আমরা অফিসিয়াল বা কিছু দপ্তরে লিখবো তখন কিন্তু তার ফরম্যাটটা আলাদা। কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি যে এটা অফিসিয়াল লেটার। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল সিকিং লিভ ফর আর্জেন্ট ওয়ার্কস। এই ফর এর জায়গায় কথাটা কিন্তু ডিউ টু লেখা থাকতে পারে। ডিউ টু, ডিউ টু মানে কি? কারণে, জরুরি কাজের কারণে ছুটি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লিখতে বলেছে। তো এই চিঠিটা যদি লিখতে না পারি তাহলে একটু ভালো করে প্রসেস গুলো দেখি। চিঠি বললাম দুই প্রকার, তো এটা যেহেতু অফিসিয়াল লেটার, অফিসিয়াল লেটার একটা পাতার মধ্যেই লিখবো, কিন্তু চিঠি লেখার ফরম্যাট অনুযায়ী আমরা দেখবো ভালো করে যে আমাদের চিঠিতে 10 নাম্বার থাকে, তো 10-এর মধ্যে 10টা কিন্তু 2 + 8-এ ভাগ থাকে। পুরো প্রসিডিউরটা সাজানোর জন্য, ফরম্যাটটার জন্য আমাদের কাছে 2 থাকে, আর মেন বডিটা লেখার জন্য আমাদের কাছে 8 থাকে। এই সবটা কিন্তু বিচার করে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা নাম্বারগুলো আমাদেরকে খাতায় দেন। আমরা যদি এই প্রসিডিউরটা না মানি তাহলে কিন্তু খাতাতে 10 নাম্বারের কিন্তু আমরা 10 পাবো না। তাই 10 পেতে গেলে আমাদেরকে ওই 2 আর 8-এর ফরম্যাটেই কিন্তু রাইটিংটা সাজাতে হবে। তাহলে ফরম্যাটটা প্রথমে বলি, বাঁ দিক থেকে লিখতে হয়, আর একটা পাতার মধ্যে শেষ করতে বললে তাহলে বাঁ দিকে কি লিখবো? প্রথমে টু লিখতে হয়, টু। এবারে যাকে লিখতে বলেছে তাকে আমরা এই টু এর নিচে বসাবো। কাকে বলেছে? দা হেডমাস্টার। তাহলে এখানে লিখবো দা হেডমাস্টার, HEADMASTER। সবগুলো শেষে কিন্তু একটা করে কমা ইউজ করব, টু দা হেডমাস্টার। এবার এই যে হেডমাস্টার কথাটা লিখেছি, এ তো ইনস্টিটিউশনটার নাম দরকার, প্রতিষ্ঠানটা, যে কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহাশয় ইনি। তাহলে প্রতিষ্ঠানটা নিজেদের স্কুলের নাম লিখবো। আমি এখানে লিখছি কি? LAKSHMANPUR, লক্ষ্মণপুর। SAMMILANI, সম্মিলনী। VIDOYAMANDIR, লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির। এটা আমারও বিদ্যালয়, আমি এখান থেকে পড়েছি। আর এই লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির এর অ্যাড্রেসটা কি? LAKSHMANPUR, লক্ষ্মণপুর, কমা দিয়ে লিখবো VEDUA, মানে গ্রামটা লক্ষ্মণপুর, পোস্ট হচ্ছে ভেদুয়া। আর এটা বাঁকুড়া জেলার অন্তর্গত, তাহলে BANKURA, বাঁকুড়া। এবার পিনকোডটা প্রদান করব 722151। এটা হলো জাস্ট অ্যাড্রেসিংটা। এবার এই মিডল পোরশন বরাবর একটা সাবজেক্ট প্রোভাইড করতে হয়। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, লেটারের ক্ষেত্রে সাবজেক্ট লাগে। তো পুরো কথাটা লিখবো না, SUB লিখবো, সাবজেক্ট। এবার কি বিষয়ে লিখতে বলেছে? যে সিকিং লিভ ফর বা লিভ ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক। তাহলে এখানে আমরা লিখছি কি? যে লিভ, LEAVE, লিভ, ডিউ টু, DUE, ডিউ, TO, টু, ডিউ টু, আর্জেন্ট, URGENT, আর্জেন্ট, WORK, ওয়ার্ক। তাহলে লিভ ডিউ টু আর্জেন্ট ওয়ার্ক। এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি অ্যাপ্লিকেশন, APPLICATION, অ্যাপ্লিকেশন, ডিউ টু আর্জেন্ট, URGENT, আর্জেন্ট, WORK, ওয়ার্ক। এভাবেও কিন্তু টাইটেলটা দিতে পারি। আমি দুটো টাইটেল এখানে সাজেস্ট করলাম, যেটা পছন্দ হবে আমরা কিন্তু এখানে প্রোভাইড করব। এরপর একটা তলায় দাগ
দেব, সিঙ্গেল একটা লাইন এখানে টেনে দেব। মনে রাখবো যতগুলো লাইন লিখবো ততগুলো কিন্তু তলায় দাগ আমরা দেব। তার দুটো টাইটেল লিখেছি, যেটা আমাদের ইচ্ছা হবে আমরা কিন্তু আমাদের চিঠিতে এখানে প্রোভাইড করব। ব্যাস, এটা কমপ্লিট হলো সাবজেক্ট। এবার বাঁ দিকে লিখতে হয় রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। এখানে যেহেতু হেডমাস্টার বলেছে আমরা এখানে স্যারটা রাখবো, হেড মিস্ট্রেস হলে ম্যাডামটা প্রোভাইড করে, আমি দুটোই লিখে রাখলাম। এবার এখানে কমা একটা দেবো। এবার এই পোর্শন থেকে লেখাটা শুরু হবে। কি লিখবো এটা মনে রাখার চেষ্টা করব, সব চিঠিতে কিন্তু এই কথাগুলো ব্যবহার করতে পারবো। উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিইউই, ডিউ RES PECT, উইথ ডিউ রেসপেক্ট। I would, I would like to inform you, inform you that, সম্মানপূর্বক আমি আপনাকে জানাচ্ছি যে। উইথ ডিউ রেসপেক্ট সব চিঠিতে ইউজ করছি এই ভাষাটাই। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমিটাকে নিজের নামটা দেব, এখানে জাস্ট নিজের নামটা লিখবো। লেখার পরে আর একটা কমা দেব। ইংলিশ গ্রামারে অ্যাপোজিশন বলে একটা অধ্যায় আছে, এখানে নিজের সম্পর্কে বর্ণনাটা দেব। কি দেব? এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট অফ CLASS ক্লাস। এবার নিজের ক্লাসটা এখানে দেব, এ স্টুডেন্ট অফ ক্লাস, ক্লাসটা দেওয়ার পরে ইন ইওর স্কুল। এই লাইনটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্রোভাইড করব, শূন্যস্থানটা নিজের মতো করে পূরণ করব। এখানে কি লিখছি? এখানটায় লিখছি নিজের নাম, OWN, ওন নেম। আর এখানে তো ক্লাসটা লিখছি, ক্লাসটা লিখলেই বাকি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্যাস। I have some urgent work, এই বিষয়ে তো লিখতে বলেছে, আমার কিছু জরুরি কাজ আছে। আছে ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি, আছে বোঝাতে। তাহলে আই হ্যাভ, আমার আছে, সাম, কিছু জরুরি কাজ, আর্জেন্ট ওয়ার্ক। কোথায়? না বাড়িতে। অ্যাট হোম, অ্যাট হোম, আমার বাড়িতে কিছু জরুরি কাজ আছে। সেই জন্য বা যার জন্য ইংলিশে বলে দেয়ারফর, THEREFORE, দেয়ারফর, সেই জন্য আমি, আই অক্ষম বা সক্ষম নই, আই ক্যান নট এবল, আই ক্যান নট এবল যোগদান করতে, টু অ্যাটেন্ড, ATTEND, I cannot able to attend স্কুল, SCHOOL, স্কুলে যোগদান করতে আমি অক্ষম। অন, তারিখটা দেব, যে তারিখে আমি স্কুলে যেতে অক্ষম সেই তারিখটা আমি এখানে প্রোভাইড করব। ঠিক আছে? আর কিছু লিখতে হবে? আর কিছু না। এবার প্যারাগ্রাফটা চেঞ্জ করে দেব, এখান থেকে লিখবো আবার কাইন্ডলি, কাইন্ডলি grant, GRANT, grant me the permission, কাইন্ডলি গ্র্যান্ট মি দ্য পারমিশন, দয়া করে আপনি আমাকে অনুমতিটা দিন। আমি আপনাকে নিশ্চিত করছি, আই অ্যাসিওর ইউ দ্যাট, আমি আপনাকে নিশ্চিত করছি যে, আই উইল কমপ্লিট, আমি সম্পূর্ণ করে ফেলবো আমার ক্লাসের কাজ, ক্লাস ওয়ার্ক, অ্যান্ড বাড়ির কাজ, হোম ওয়ার্ক, ঠিকঠাক ভাবে, প্রপারলি।
আমি আপনাকে নিশ্চিত করছি যে আই উইল কমপ্লিট মাই ক্লাস ওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক প্রপারলি, আমি ঠিকঠাক করে আমার ক্লাসের কাজ আর বাড়ির কাজ সম্পূর্ণ করে ফেলবো। ইফ ইউ কাইন্ডলি grant me the permission, permission, permission for that single day, যদি আপনি দয়া করে আমাকে ওই একটা দিন ছুটির অনুমতিটা দেন, I will be thankful to you, আমি আপনার প্রতি বাধিত হব। ব্যাস, এটা দিয়ে চিঠিটা শেষ করব, আর বিশেষ কিছু লেখার প্রয়োজন নেই। চিঠির বিষয়বস্তুটা খুবই কিন্তু সীমিত হয়, বিশেষ কিছু লেখার প্রয়োজন হয় না। এবার yours ডান দিকে লিখবো খাতার, yours obediently, 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 বা আবার লিখতে পারি yours affectionately, লিখে দিচ্ছি এখানে ওয়ার্ডটা AFFECTIONATELY, affectionately, নিচে নিজের নামটা দেব, নেম। এবার ক্লাস দেব, যদি উপরে এখানে উল্লেখ করেছি ক্লাস, রোল আর সেকশন, এই পাঁচটা কমপ্লিট। এবার বাঁ দিকে চলে আসবো, এখানে দেব ডেট, প্রথমে ডেট, যে ডেটে লিখছি সেই ডেটটা এখানে প্রদান করব, আর যে স্থান থেকে লিখছি PLACE, এই প্লেসটা প্রদান করব, তাহলে কিন্তু চিঠি আমার কমপ্লিট। একদম সহজভাবে লিখে দেখালাম, যদি কোনো জায়গায় অসুবিধা লাগে অবশ্যই সেটা বলবো।